নিরঞ্জন দোলে ছেলের নাম কি? মানে কার কথা কব? হ্যাঁ, শ্বশুরই করছে না সব ভাই দিলবাইতে করছে, আমি তো করতে পারতেছি না। আপনার কি হয়? আমার মেয়ে আচ্ছা আর মা ওই এই জায়গা নিয়ে আসছিল। হ্যাঁ, তারপর নিয়ে এসে ধুয়ে চলে গেছে। হ্যাঁ, কে করছে এটা? ওটা বাড়ির লোকে করছে। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। শিশুটির মামাতো ভাই গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এখনও সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। পরে গতকাল রাত 9টার দিকে শিশুটির মামাতো ভাই জানান শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমি যখন পেশেন্টকে রিসিভ করি, পেশেন্ট আনকনশাস এবং অ্যাক্টিভ কনভার্সন হচ্ছিল এবং ওর গলায় একটা ব্লুইশ মার্ক আছে, শরীরের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক আছে, আর মাসিকের যে রাস্তা মানে ভ্যাজাইনাল ওপেনিং, ওখানে থাইমের রাপচার এবং ছোটো একটা টিয়ার আছে এবং ওখানে ব্লিডিংও আছে, সামান্য একটু ব্লিডিং আছে। নিজের বাপের কাছে যে মেয়ে সেফ না, তাহলে মানুষজন ছোট ছোট বাচ্চাদের কিভাবে সেফ থাকে? এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটাইছে, ওনার বিটার বউর সাথে ঘটাইছে, প্লাস এলাকার মেয়ে ছেলের সাথেও ঘটাইছে। আবার সে ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে। তো এই রমজান মাসে এই ঘটনা ঘটাইছে, এর আমরা সঠিক বিচার চাই। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলায়। শিশুটি কয়েকদিন আগে তার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন। ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটা দাগ আছে, মনে হচ্ছে কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরে বেশ কিছু জায়গায় আঁচড়ও রয়েছে, তার যৌনাঙ্গে রক্তক্ষরণও হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী গতকাল সকালে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তার পরিবারের সবাই ঢাকায়, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগও দেননি। তিনি জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এখন ব্যাপকভাবে তদন্তও চলছে। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল জুমার পর মাগুরা সদরে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। এ সময় থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের হাতে তাদের তুলে দেওয়ার দাবি তোলেন। এ ঘটনায় আজ সকালে শিশুটির দুলাভাই সজীব শেখকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার ঘটনার পরপরে আটক হন সজীব শেখের বাবা হিটু শেখ। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী আরও জানান যে শিশুটির স্বজনরা ঢাকায় থাকেন, এখনও মামলা হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। রমজানের ছুটিতে গত শনিবার 1 মার্চে মায়ের সঙ্গে ওই শিশু বোনের বাড়িতে বেড়াতে আসে। মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুভাষ রঞ্জন হালদার বলেন, হাসপাতালে আনার পর প্রথমে সে গ্যাস্ট্রিকের রোগী বলে জানানো হয়েছিল। পরে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় তার শরীরে ক্ষত চিহ্ন জায়গায় থাকায় ও স্বজনদের মুখে ধর্ষণের অভিযোগ উঠলে তাকে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়।